হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তস কিচেন। আর আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার নাস্তা রেসিপি। সবজি দিয়ে আমি নাস্তা করেছি। এটা দারুণ দারুণ সবজি। আপনারা আপনাদের পছন্দের সবজি দিয়ে এই নাস্তাটি করতে পারেন। বাচ্চারা যখন রুটি খেতে ভালোবাসে না, এভাবে নাস্তা বানিয়ে দেবেন, দারুণভাবে খেয়ে নেবে। এভাবে টিফিন বানিয়েও দেওয়া যাবে। তো বন্ধুরা, আমার এই নাস্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার প্রচুর লাইক করবেন। আর আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া এগুলো কখনোই সম্ভব না বন্ধুরা। তো বন্ধুরা, এই নাস্তাটি করার জন্য চলে যাচ্ছি রান্নাঘরে। চলেন তাহলে সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে। আর আমি এখানে নিয়েছি আটা, আপনারা এটা ময়দা দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ যেমন স্বাদ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। ভালোটা লবণটা ভালো করে মিশিয়ে নেব এভাবে। দিয়ে আমি একটা রুটি যেভাবে বেলে ঠিক সেরকম একটা ডো বানিয়ে নেব হালকা হালকা জল দিয়ে। আমি একটা ডো বানিয়ে নেব, শক্ত, খুব শক্তও না আবার খুব নরমও না, মিডিয়াম। আটাটা মাখা হয়ে গেছে, এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। এটা 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। যতক্ষণ এটা রেস্ট হচ্ছে আমি আমার সবজিটা রান্না করে নেব। ওই জন্য একটা কড়াই চাপিয়েছি উনানে। হালকা একটু তেল দিয়েছি। এই তেলে আরেকটু তেল দেব। আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন। তেলটা ভালো মতো গরম করে নেব। এবারে দিয়ে দেব এই সাইজ করে কেটে রেখেছি আলু। এই বাটির 1 বাটি আলু, এরকম সাইজের বাটির, এগুলো দিয়ে দিচ্ছি। তো সাইজটা আলুর যে কোনো খুশি করতে পারেন, অন্যভাবেও করে নিতে পারেন। এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি আর কিছু নিয়েছি মটরশুঁটি, এগুলো দিয়ে দেব। হালকা একটু ভাপিয়ে নিয়েছি এগুলো। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজকলিগুলো এভাবে কেটে রেখেছি, সব দিয়ে দিচ্ছি। একসঙ্গে রান্না করে নেব ভালো করে। পেঁয়াজকলিগুলো কেটে জল ঝরিয়ে রেখেছি, এবারে দিয়েছি। আমি যে আটাটা মেখেছি ওতে লবণ দিয়েছি, ওই জন্য আমি এতে লবণটা সেই বুঝেই দেব। তো স্বাদ মতো দিচ্ছি লবণ। হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু ঝাল ঝাল করব তাই। আপনারা না চাইলে নাও দিতে পারেন। কাঁচা ঝাল দেয়া আছে, তা সত্ত্বেও আমি গুঁড়ো ঝালটা একটু দিয়েছি, বা গুঁড়ো লঙ্কা। তো ঝালটা আর লবণটা আপনাদের স্বাদ মতো দেবেন। এই সবজিটা খেতে দারুণ। এভাবে আপনারা গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, আবার রুটি পরোটা দিয়েও খেতে পারেন, দারুণ লাগে বন্ধুরা। আর এটা আমি আজকে আমার নাস্তার পুর করছি। দারুণ সুস্বাদু এটা খেতে। নামানোর আগে হালকা একটু তেল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব, তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে। একটু নেড়ে চেড়ে আমি তেলের গন্ধটা চলে গেলেই নামিয়ে নেব। আর ঝাল আর লবণটা অবশ্যই চেক করে নেবেন। এটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি এটা। এবার ঢাকাটা আলগা করে নিচ্ছি।
অনেকটা স্মুথ হয়ে গেছে। লম্বা করে নিচ্ছি। এই সাইজ করে করে আমি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কেটে নিচ্ছি। লেচিগুলো কাটা হয়ে গেছে। একটা ফিড়ে নিয়েছি। ফিড়েতে কিছু আটা নিয়ে এটা ভালো করে গোল গোল করে নেব, নিয়ে একটু বেলে নেব। ভালো করে বেলে নেব। না মোটা না পাতলা করব, ঠিক রুটির মতোই করব। বেলা হয়ে গেছে। এবারে যে পুরটা তৈরি করেছি সেটা দিয়ে দেব। পুরটা দিয়ে দিচ্ছি। সমান করে দেব সব দিকে। দিয়ে এবারে দু হাতের সাহায্যে এভাবে হালকা করে জড়িয়ে জড়িয়ে আসব, জড়াতে জড়াতে চলে আসবে যে এভাবে। এভাবে একটু ডলে নেব যাতে মুখটা খুলে না আসে। হয়ে গেছে ডলা। এই যে মুখগুলো একটু কেটে কেটে রেখে দেব। দিয়ে চেপে দেবো এটা। নাস্তাটা রেডি হয়ে গেছে। আমি এভাবে সমস্ত নাস্তাগুলি করে নেব। একটা রুটি বেলে নিয়েছি। আরেকবার দেখে দিচ্ছি আমি পুরটা কিভাবে দিয়ে মুড়িয়ে নিচ্ছি। পুরটা একটু বেশি করে দিলেই ভালো লাগবে খেতে। এভাবে জড়িয়ে নিচ্ছি। এভাবেই চেপে দিতে পারেন মুখটা, কোনো ব্যাপার না। এই যে এগুলো একটু চেপে চেপে দিয়েছি যাতে খুলে না যায়। এটাও হয়ে গেছে। এভাবে সমস্ত নাস্তাগুলি বানিয়ে নিচ্ছি। আরেক ধরনের আমি ডিজাইন করছি, এটাও করতে পারেন, ওটাও করতে পারেন। প্রথমে এভাবে মুড়িয়ে নেব ধারটা, নিয়ে এভাবে গুটিয়ে নেব, এভাবে গুটিয়ে নেব। এভাবে গুটিয়ে এভাবে একটু পেঁচ দিয়ে নেব।
নিয়ে কেটে নেব, নিয়ে এটা বসিয়ে দেব। এভাবেও করে নিতে পারেন নাস্তাটা, যেরকম ইচ্ছা সাইজ ডিজাইন করে নিতে পারেন। একটা দেখিয়ে দিচ্ছি, এভাবে মুড়িয়ে নেব, এভাবে মুখ এক জায়গায় করে নেব। এই যে এভাবে ঘুরিয়ে দেব, এভাবে চেপে হয়ে গেছে নাস্তাটা। এই যে দুভাবেই দেখিয়ে দিয়েছি, যেমন খুশি করে নিতে পারেন। সমস্ত নাস্তাগুলি হয়ে গেছে, বানিয়ে ফেলেছি। এবারে ভেজে নেওয়ার পালা। চলে যাব উনানে। উনানে বসিয়ে দিয়েছি একটা প্যান, আর প্যানে অল্প একটু তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার অপেক্ষায় রয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আরেকটা দিচ্ছি। এই যে এইভাবে একটু তেল উপরে দিয়ে দেব। উল্টিয়ে দেব। আর চুলার আঁচটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে, আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে স্বাদটাও ভালো হবে এবং ভিতরগুলো সব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এমনি সিদ্ধ করে দিয়েছি, আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এটা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। এটা উল্টিয়ে দিচ্ছি, আর এটা একটু উল্টিয়ে দিচ্ছি, এরপরে তুলে নেব। তুলে নিচ্ছি একটা একটা করে, একটু তেলটা ঝরিয়ে তুলে নেব। এভাবে সমস্ত নাস্তাগুলি ভেজে নেব। এবারে এইগুলো দিচ্ছি। তেল এভাবে দিয়ে দিতে হবে উপরে, আর একটু ঘুরিয়ে ফিরিয়ে নাড়তে চাড়তে হবে। এটা হয়ে গেছে, এটাই দিয়ে দেবো এভাবে তেল, সুন্দরভাবে তাহলে হয়ে যাবে এটা। এগুলো হয়ে গেছে ভাজা, তুলে নিচ্ছি। খুবই সাবধানে তুলতে হবে, একটু জলটা এই তেলটা ঝরিয়ে তুলে নেব। দারুণ খেতে বন্ধুরা এটা। আপনারা যদি না বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন না যে কতটা মজার হয়েছে। আর আমি খেয়ে দেখিয়ে দেবো কতটা মজার হয়েছে সেটা। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ। বাচ্চারা রুটি খেতে না চাইলে এভাবে নাস্তা বানিয়ে দিতে পারেন, দারুণ মজার নাস্তা। তো বন্ধুরা, আমার এই নাস্তাটি আপনাদের দেখে যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন বন্ধুরা। তো বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।